শরিয়াত মারুফাত তরিকাত সামান্য কিছু আপনাদের সম্মুখে তুলে ধরব। আমার নবীজি যখন মায়ের পেটে 6 মাস অলৌকিক এক ঘটনা সামান্য করে আপনাদের সম্মুখে তুলে ধরব। তারপরে নবীজির যখন 6 বছর বয়স এক অলৌকিক ঘটনা আপনাদের সম্মুখে নিয়ে আসব। তারপরে আমার নবীজির যখন 13 বছর বয়স এক অলৌকিক ঘটনা সেটাও আপনাদের সম্মুখে নিয়ে আসব। আমার নবীজির যখন 60 বছর বয়স তখন এক অলৌকিক ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরব। কি ভাই আপনাদের শোনার টাইম আছে? শোনার টাইম আছে? একটু হাত তুলে বলে দেন কাদের কাদের টাইম নাই, কাদের কাদের টাইম নাই। আসলে না, অতি মহব্বতের হাত, যে হাতটা সাক্ষী দিয়েছেন অতি মায়ের হাত, অতি মহব্বতের হাত। একটু বলি না সুবহানাল্লাহ। কিছু ভাই সুবহানাল্লাহ বলেছেন, আর কিছু ভাই বলছেন ওরা তো কাজ চালিয়ে যাচ্ছেন। একবার মহব্বতের সঙ্গে আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। বাহ, পানিতলা নিবাসী এই সুন্দর জান্নাতের বাগানে কত সুন্দর কম্পিউটার। আস্তে বললে জোরে হয়, জোরে বললে আস্তে হয়ে যায়। আর একবার একটু মহব্বতের সঙ্গে আস্তে করে আমরা বলি যে আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারি না। তবে নবীজির হাদিস একটা বাক্য একটা জুমলা বললে আল্লাহ পাকের শুকরিয়া নাকি আদায় হয়, সেই জুমলাটা আমরা সকলেই কম বেশি জবানে আমাদের স্মরণ আছে, মুখস্থে আছে। একটু মধুর সুরে মহব্বতের সঙ্গে আমরা বলি সবাই মিলে। মা খালারা যদি তাদের বসার সুন্দর ব্যবস্থা করেছেন, যদি মায়েরা বসে শুনছেন তো মায়েরা বলবেন আস্তে, আব্বা ভাইরা বলবে জোরে। মায়েরা যত আস্তে পর্দার সঙ্গে বলবে তত বেশি নেকি পাবে। আব্বা ভাইরা যত চিল্লে আওয়াজ দিয়ে বলবে তত নেকি বেশি পাবে। কি হলো? মায়েদের আস্তে, আব্বা ভাইদের জোরে। এমনকি কিতাবের মধ্যে এসেছে স্বামী স্ত্রী যদি গল্প করে তবে স্বামীর গলার শব্দ পুরুষের গলার শব্দ যদি বাইরে যায় কোনো অসুবিধে নাই, কিন্তু মহিলা কথা বলবে এমন ভাবে স্বামী যেন বুঝতে পারে, স্বামী যেন শোনে, বাইরের লোক যেন শুনতে না পায়। বর্তমান যুগে তো এরকম অবস্থা, স্বামী স্ত্রী যদি গল্প করে পুরুষের গলার শব্দ পাই কিনা সন্দেহ, কিন্তু মহিলার গলার শব্দ উলগড়িয়া চমচম করতেছে। কি ভাই ভুল বলতেছি নাকি? হ্যাঁ, তো আমি ওদিকে যাচ্ছি না, খুব সংক্ষিপ্ত আলোচনা মহব্বতের সঙ্গে আমরা বলি নবীজি সেই হাদিসটাও আমাদের জবানে একবার আদায় হবে। মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم وصدق الله مولانا النبي الكريم। এরপরে অথর মুবিন ঋষিবাণী লিখেছেন ধর্মের পরিচয় কি, ধর্মের মনোবৃত্তি কি, ধর্মের আসল ঠিকানা কোথায়। পৃষ্ঠা নম্বর 555 ভিতরে লিখিবদ্ধ প্রমাণ হয়েছে। ওম নমঃ নমঃ শিবং বিদ্যা দাদাতি বিল্লম বিনিয়াদাতি পতরতম মহাধরম মাপনতি ধনধর্মা তত শুকলকাম বিদাবিনা হ্রিং জনম শ্রীমানু মহাদিম মহাধারম পবিত্রম জনম শ্রীমানু মহাদিম মহাধারম। এরপরে সামনে আমি কি বললাম তার ব্যাখ্যা, তার মানে যতক্ষণ না বুঝতে পারবো আমাদের মনটা ঠান্ডা হবে না, মনটা খুশি হবে না। এর তার জবাব তাদের সম্মুখে নিয়ে আসবো। এরপরে সামনে সামনে মৌত। মৌত এমন একটা বস্তু, না কাউকে ছেড়েছে না কাউকে ছাড়বে। আগে পিছিয়ে সিরিয়াল লেখা আছে,
যখন ডাক হবে দুনিয়ার কোন ডাক্তার, কোন কবিরাজ, কোন মাওলানা আপনাকে রক্ষা করতে পারবে না, চলে যেতেই হবে। দুনিয়াতে অধিকাংশ জিনিস দেখা যায় ডুপ্লিকেটে ভরে গেছে, ডুপ্লিকেটের কোনো শেষ নাই। ধানে বিষ লাগছে, ধানে পোকা লাগছে, আপনি এনেছেন ওষুধ বিষ, কিন্তু একবার থেকে 3 বার দেওয়া হয়েছে, তাও পোকা মরছে না, কারণ ডুপ্লিকেট। বুঝতে পারছেন কিনা? আমরা বলছেন এইভাবে ডুপ্লিকেটের কোনো শেষ নাই, কিন্তু মউতের কোনো ডুপ্লিকেট নাই। মউত এটা বলবেন না? বাহ বাহ, কি সুন্দর লাগলো। মউত হলো অরিজিনাল, এর মধ্যে কোনো ভেজাল নাই, কোনো ডুপ্লিকেট নাই। তাই বেদ বলতেছে মানুষ তো মরে ঠিক, কিন্তু হয় কি পূর্ব মালিক সেই মৃত্যু মানুষটাকে করবে কি? পৃষ্ঠা নম্বর 303। ওম নমঃ লিমং সংসিমং বিদায় হরণং, ওম নমঃ লিমং সংসিমং জটাই মরণং, ওম নমঃ লিমং সংসিমং সুবরিবাণং। আপনারা মনে মনে করতেছেন আব্দুল্লাহ চতুর্বেদী কোন কোন ভাষা পড়িস তুই বুঝিস, আমরা তো বুঝতেই পারছি না। আমরা বাজান তো বেদের প্রমাণ হয়েছে মরতেই হবে, মরণ আপনার আছে, কিন্তু কোরআনের ভাষায় প্রমাণ হয় মুসলমান হাকিকাতে মরে না। একটু বলবেন না সুবহানাল্লাহ? ও বাবা, একা মুসলমানের সম্পর্কে যদি এই সম্পদ প্রমাণ হয়, তাহলে বলেন আল্লাহর ওলির সম্পর্কে কেমন আপনার গমন হবে? আল্লাহর ওলির যদি এত বড় সম্মান থাকে, ইমামে হাসান হোসেনকে আল্লাহ পাক কত আলা দরজা দান করেছেন, ইমামে হাসান হোসেনকে যদি এত বড় দরজা দান করে থাকে, আমার নবী আপনার নবী তো জানের বাদশাহ, ইমামুল আম্বিয়া, নবীদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কত না কত আলা মাকাম দান করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জলসা কমিটি জিন্দাবাদ, तमाम শ্রোতা মহিলা পুরুষ জিন্দাবাদ, আব্দুল্লাহ চতুর্বেদী জিন্দাবাদ। ও কেউ বলছে জিন্দাবাদ, কেউ বলছে মরে যায় যাক। আচ্ছা যাক, ওদিকে যাচ্ছি না। জিন্দা কথা শুনলে মনটা বড় খুশি হয়। আমরা বাজান একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। আমি কুচবিহার গত 2 রাত্রের আগের রাত্রি, যেটা আপনার 29-এর রাত গিয়েছি রমজান মাসে, তো ওয়াজ মাহফিল এইভাবে আপনার গ্রামের বাইরে, কিন্তু বৃষ্টি বর্ষণ হচ্ছে, তার মাধ্যমে কিন্তু আমার কাছে পরপর 3খানা রুক্কা আসলো। রুক্কা মানে বোঝেন? রুক্কা মানে আগেকার ছেলে মেয়ে ভালোবাসতো তো কি লিখতো? হ্যাঁ, এই তো আমার ভাষা বুঝতে পারছেন। আগেকার যুগে চিঠি লিখতো, আর এখনকার যুগে চিঠি লেখা লাগে না। নম্বর দেখছিলাম ওই দিনে গাড়ি খারাপ হয়ে গেছে, রোডের সামনে আপনার মেলা মতো আছে, দাঁড়ালো গাড়ি, স্টার্ট হচ্ছে না। যাই হোক, আমরাও নামলাম, তো দেখলাম একটা খুব সুন্দর টুকটুকে ছেলে, একটা কাগজে কি যে লেখা আছে, আর ওর ভিতরে আবার মনে হয় কিছু টাকা আছে, 20 টাকা হোক আর 50 হোক আছে, কিন্তু ওই নম্বর টাকাটা সামনে যেতে যেতে কয়েকটা মেয়ে যাচ্ছে, তাদের সামনে ফেলে দিয়েছে। ফটাং করে আপনার উঠে দিয়েছে, বলছে টাকার মতো খুশি আর কিছু আছে? টাকার পরে বলছে নম্বর তুই ফোন করিস। কথা বুঝতে পারেননি? এখনকার যুগে আর চিঠি লেখা লাগে না। হ্যাঁ, তাই এক কবি লিখেছেন, প্রেমের জালা মোবাইলের মেলা, প্রেমের জালা মোবাইলের মেলা, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়া পড়ার ভালো লাগে না। আপনাদের ভালো লাগে না? একটু বলা যাবে না? ভালো। আচ্ছা, সারা রাত জাগলে আর কি লেখাপড়া ভালো লাগে? আর কি কোন রকম স্কুল কলেজ করতে, ক্লাস করতে ভালো লাগে না? যুবক রে, যুবতী রে, এই দিকে চলো না। তোমার মা, তোমার আব্বা স্বাধীনভাবে যখন তোমাকে দেখাশোনা করে বিয়ে দিবে, তো তোমার সংসারে আল্লাহ পাক ঝমাঝম গায়বী রহমত নাযিল করবে। এটা খুশি মনে বলি সুবহানাল্লাহ। কিন্তু এখনকার যুগে মা বাপকে লাগে না, আর প্রেম প্রীত করে ওরা আবার কোর্ট ম্যারেজ করতে শিখে গেছে। কিন্তু আপনার দেশে এরকম হয় নাকি? না না। আবার বলতে চাই, ওর সাথে যদি আমার বিয়ে না হয় জীবন দিব। জীবন মানে জান দিবে।
এরকমও রিপোর্ট অনেক আছে। আমার আব্বা যান ওদিকে যাচ্ছি না, সামান্য করে একটুখানি আপনাদের সম্মুখে আনতে যাচ্ছিলাম। তো আমার কাছে 3খানা রূপকা দিয়েছি, হেল কুচবিহার, এটাই বলছিলাম না? রূপকা দিয়ে একই কথা লেখা আছে চিঠিতে, হুজুর এলাকায় যথেষ্ট ব্রাহ্মণ পণ্ডিত এসেছে, তারা বেদ শুনবে, আমরা একটু বেদ সম্পর্কে বলবি। আর একটা চিঠিতে ওই কথাই লেখা আছে, হুজুর এলাকার ব্রাহ্মণ পণ্ডিত তারা বেদ ভালোবাসে, আপনি একটু বেদ লিখবেন, আপনি একটু বেদ পড়বেন। আর একটা চিঠিতে ওই কথাই লেখা আছে, হুজুর এলাকার মানুষ যথেষ্ট ব্রাহ্মণ পণ্ডিত তারা আগ্রহ করে এসেছে, চতুর্বেদী মানে বেদ পড়বে, আপনি একটু বেদ সম্পর্কে আলোচনা। স্বামী রূপকা দুটো দেখার পরই কেমন হলো, সুবহানাল্লাহ, আপনারা তো এসে সুন্দর করে বানিয়েছেন, দেখার মতো জান্নাতের বাগান তৈরি করেছেন, একটু খুশি মনে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে যে জায়গা তৈরি করেছেন কিতাব প্রমাণ করে আল্লাহ রাসূলের মহব্বতে কিঞ্চিত পরিমাণ যদি একটা টাকা আপনার যদি হাত থেকে খরচা হয়েছে, হাজার হাজার টাকা খরচা করেছেন বাবা, 10 টাকা 20 টাকা 100 টাকা 1000 টাকা 5 টাকা, আপনার যতটুকু এই জলসার নামে, মিলাদুন নবীর নামে, নবী দিবসের নামে যে টাকাটা খরচা হয়েছে, কিতাব প্রমাণ করে তার বদলা আমার আল্লাহ পাক আপনাকে দান করবে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ, এর বদলা পাওয়া যাবে জান্নাত। আমি ওদিকে গেলে অনেকটা সময় লেগে যাবে, আমি উপর দিকে তাকিয়ে থেকে কি সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছে দেখতে থাকলাম, আর উপর দিকে তাকিয়ে বেদ পড়তে লাগলাম। ওম নমঃ নমঃ বংশং শিবঙ্গন্তি নমতার পৃথিবী বদম ওম করবা শৈতম নিকম ধান্তি কম দম্মস দম করবা মানো নমো নার্গ ওম করবা মানো নমো স্বর্গ মানো শত মন্ত্রম লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর এতটা জঙ্গল জড়িবুটি হতে পারে, কিন্তু শুনতে লাগলো জঙ্গল, কিন্তু এর ভিতরে ভরা আছে বড় মঙ্গল, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা যাক, আপনাদেরকে কষ্ট দিব না, যদি মন লাগে আপনার মন থেকে সুবহানাল্লাহ বলবেন। কিন্তু বাপ আমার সোনার চাঁদ মধুবাগা মুসলমান ভাই, সুবহানাল্লাহ বললে আপনার বিদা হবে না, বিদা হবে না, বেকার হবে না, বেকার হবে না। কিতাব প্রমাণ করে সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের তরফ হইতে ওই বান্দার নামে 3টে পুরস্কার ফেরেশতা লিখে দেয়। 3টা পুরস্কার। সুবহানাল্লাহ বললে কটা পুরস্কার? 3টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, তার নামে আমলনামায় থেকে 90টা গুনাহ ফেরেশতা maaf করে দেয়। কটা? সুবহানাল্লাহ, 90টা গুনাহ maaf করে দেয়। 2 নম্বর পুরস্কার, 90টা নেকি তার নামে আমলনামায় লিখে দেয়। আর 3 নম্বর পুরস্কার, তার নামে জান্নাতের ভিতরে একটা খেজুরের দারাক্ত লাগিয়ে দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। খেজুরের দারাক্ত, দারাক্ত মানে গাছ, সেই গাছটায় 180টা 85টা ডাল হবে, আর একটা একটা খেজুর গাছের ডালে আপনার 280টা 85টা করে পাতা হবে। একটা একটা পাতায় 70টা করে ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজ কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ জিকির করবে। একটু বলবেন না? আহা, আব্বা জান সেই কিয়ামতের ময়দানে জান্নাতিন খায়রান ইয়ারা, অল্প সামান্য যদি ভালো করে তারও বদলা পাবে, আর সামান্য যদি কিনা কোনো মেয়েকে চোখ মারে, চোখ মারা বোঝেন না, কানকি মারে, সেটাও সামান্য কিঞ্চিত পরিমাণ গুনাহ, তারও বদলা সাজা পাবে। জান্নাতিন খায়রান ইয়ারা। আমার সোনার চাঁদ মধুবাগা মুসলমান ভাই, কাল কিয়ামতের ময়দানে আপনার হিসাব নেওয়া হবে। জান্নাতিন খায়রান ইয়ারা, সামান্য যদি গুনাহ থাকে তারও আপনার সাজা পেতে হবে, সামান্য যদি নেকি আপনি করে থাকেন তারও আপনি ইনাম পাবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমি ওইদিকে যাচ্ছি না, শুধু একটুখানি আপনাদের সম্মুখে আনতে চাচ্ছিলাম, বেদের ভিতরে এত সুন্দর করে আমার নবীর প্রশংসা লিখিবদ্ধ প্রমাণ হয়েছে। আব্বাজান তারপরে বলছে কত সুন্দর করে, ওম নমঃ নমঃ বংশং শিবঙ্গতি আদাতি বিন্নম বিন্নিয়াদাতি বাবারাতুম মাহদারাম কোরাতি দরবরমা তত সকল লোকান বিদাবিনা রেন জরাম শ্রী মানব মহাদিম মহাধারম পবিত্রম জরাম শ্রী মানব মহাদিম মহাধার। এভাবে উপর দিকে যখন তাকিয়ে তাকিয়ে পড়তেছি, কিন্তু দেখছি এভাবে স্টেজ আপনার ডান সাইডে ফাঁকা ছিল, কিন্তু এদিকেও ফাঁকা ছিল, তো আপনাদের তো পুকুর, ওখানে জায়গা ভালো ছিল। একের পরে আমার বাম সাইডে প্রায় 10 থেকে 12 জনা তারা দাঁড়িয়ে আছে আর উকি মারতেছে, আর
ঝুঁকি মারতেছে। ডান সাইডে প্রায় আপনার 15-16 জনা ব্রাহ্মণ পণ্ডিত গেরুয়া লেবাস আছে, আর তারাও মানে স্টেজে তাকাচ্ছে আর ওই কাপড়ের দিকে বেশি বেশি করে আপনার দেখতেছে। তারা গুনগুন করে বলে, কমিটির সঙ্গে চতুর্বেদী বড় চালাক আব্দুল্লাহ চতুর্বেদী কমিটির সঙ্গে সেটিং করে ভালো করে কাপড়ের গায়ে প্যান্ডেলে সুন্দর করে বেদগুলো লিখে সেটিং করে দিয়েছে, আর উপর দিকে তাকায় আর ধারাম করে বেদগুলো পড়ে পড়ে চলে যাচ্ছে। আজকে আব্দুল্লাহ চতুর্বেদী ধরা পড়বে। আচ্ছা, এরকম ধরা পড়বে কথা বললে আপনার মনটা খুশি হয় না ভয় পায়? বাবারে, এমন একটা জমলা ধরা পড়বে, গ্রেফতার হবে, এ কথা শুনলে অন্তর কাঁপে, মনে ভয় পায়। কিন্তু যেন ওরা বলে আব্দুল্লাহ চতুর্বেদী ধরা পড়বে, গ্রেফতার হবে, কিন্তু আমার মনের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ভয় হয় না, কোনো আপনার চিন্তা হয় না, কোন রকম মনটা আমার কোন রকম বাড়ি দিকে আপনার ছোট হয় না, ভয় পাই না। যত ওরা বলে আব্দুল্লাহ চতুর্বেদী ধরা পড়বে, আমার মনটা এত যেন আনন্দে খুশিতে মাতোয়ালা হয়ে যায়। আমি বলি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আজকে এই জলসার মঞ্চে কুচবিহারের বুকে আমি এসেছি একমাত্র আমার রাসূলের নাম, আমার হাবিবুল্লাহর নাম, বিশ্ব নবীর নাম সর্বকেতার থেকে প্রমাণ হয়েছে। বর্ণনা করতে পারবো, কোনটাতে এত খুশি হয়। কিন্তু ওরা দেখতে দেখতে 2 মিনিট পার হয়ে যায়, 3 মিনিট পার হয়ে যায়, 5 মিনিট পার হয়ে যায়, 10 মিনিট পার হয়ে যায়, কিন্তু গর্দানে বুঝি ব্যথা লাগে। দেখতে দেখতে ওরা আলোচনা করে, না না না, কাপড়ে প্যান্ডেলের গায়ে কিঞ্চিত পরিমাণ কোন জায়গার বেদে লেখা নাই। আসলে সমস্ত বেদগুলো আব্দুল্লাহ চতুর্বেদীর অন্তরের মধ্যে ভরা আছে। আব্দুল্লাহ চতুর্বেদী হলো অনেক পুরানো চতুর্বেদী, আব্দুল্লাহ চতুর্বেদীর অন্তরের মধ্যে বেদগুলো ভরা আছে। আসলে এই চতুর্বেদী আব্দুল্লাহ বেদের পাগল। যখনই বেদের পাগল বলেছেন, দুটো জমলা আসলো আমার জবানে, নাচ শরীফ দুটো জমলা আপনাদের শোনাবো, যদি বুঝতে পারি সুবহানাল্লাহ, আর বুঝতে যদি না পারি মাশাআল্লাহ। কোনটাতে আপনার মানে বিশ্রাম নাই, বুঝতে পারলে সুবহানাল্লাহ, বুঝতে যদি না পারি মাশাআল্লাহ। আমার আব্বাজান একটু জমলা আদায় করলে আমাকে বলতে একটু ভালো লাগবে। আপনাদের দেশে এই গরমের ধান লাগিয়েছেন, কি বলেন তো বাপ? গরমের ধান বলেন না, বড় ধান বলেন না, তাঁতের ধান বলেন? ধানই হয় না। আচ্ছা আচ্ছা, ধান হয় না, ফসল কি হয়? আলু হয়, বেগুন হয়, টমেটো হয়। তো যখন আপনি মানে কি আলু লাগালেন, তো লাগাবার পরে সার দিয়েছেন, কিন্তু পানি দিলেন তা আলু গাছ যেন লাল হয়ে যাচ্ছে, তো ফের কি দিবেন? ইউরিয়া সার। কারণ কি?